কিছুতেই যেন কমছে না কোরীয় উপদ্বীপের উত্তেজনা। দুদেশের বেলুন কাণ্ড গণমাধ্যমে আলোচ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গেল মাস থেকে উত্তর কোরিয়া দফায় দফায় আবর্জনা ভর্তি শত শত বেলুন পাঠায় দক্ষিণে। এর জবাবে দক্ষিণ কোরিয়ার একদল অ্যাক্টিভিস্ট এবার পাঠাচ্ছে অভিনব এক স্মার্ট বেলুন, যা উত্তর কোরিয়ার বিভিন্ন এলাকায় শত শত লিফলেট ছড়িয়ে দিতে সক্ষম। এসব লিফলেটে রয়েছে দেশটির শাসক কিম জন উং বিরোধী বিভিন্ন বার্তা। এছাড়াও রয়েছে স্পিকার এবং জিপিএস ট্র্যাকারও। কিন্তু কিভাবে বানানো হয় এই স্মার্ট বেলুনগুলো? দক্ষিণ কোরিয়ার একটি অ্যাক্টিভিস্ট গ্রুপের বরাতে জানা যায়, এই বিশেষ বেলুনগুলোর এক একটির পেছনেই খরচ হয় প্রায় $1000। হিলিয়াম কিংবা হাইড্রোজেন গ্যাসবাহী এই বেলুন 7.5 কেজি পর্যন্ত ওজন তুলতে সক্ষম। ঝড়ো বাতাস সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এরা 1500 করে লিফলেট বিতরণ করতে পারে। এখনও আমাদের সরকার থেকে বেলুন পাঠানো বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি, আর আমাদের থামা উচিত নয়। নিজেদের স্বাধীনতা সম্পর্কে জানার অধিকার উত্তর কোরিয়ার মানুষের রয়েছে। সিউলে ভাড়া করা একটি ছোট অ্যাপার্টমেন্টে কাজ করে দ্য কমিটি ফর রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ জোসন নামে 30 সদস্যের এই দল। 3D প্রিন্টারের সাহায্যে বেলুনের সঙ্গে যুক্ত মালবাহী বক্স এবং অন্যান্য অংশ প্রস্তুত করা হয়। চীনা এবং দক্ষিণ কোরীয় ই-কমার্স ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ডিভাইস কেনা হয়। বেলুনের সঙ্গে যুক্ত বক্সে রাখা হয় লণ্ঠন আকৃতির স্পিকার ডিভাইসও। বেলুনগুলোর মূল লক্ষ্য পিয়ংইয়ং পৌঁছানো। 2022 সাল থেকে ছাড়তে শুরু করা বেলুনগুলো সীমান্তের কয়েক ডজন কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। অথরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।